বর্ষাকালে গাছের সৌন্দর্যই আলাদা। দেখো কি সুন্দর লাগছে, নয়নতারা গাছ, এখানে হচ্ছে টাইম ফুলের গাছ। এই গাছটার নাম আমি জানি না, কিন্তু কি সুন্দর দেখতে। তো ছাদে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু বেরোলাম দিশাকে নিয়ে, সেলুনে যাচ্ছি দেখি। আমরা তো তোমাদের অনেকদিন পরে যাচ্ছি, যা হবে তোমাদের সাথে শেয়ার করি। এখন প্রায় 12টা বাজতে চলেছে। তো এখন 12টা বাজে আর জিসাকে নিয়ে বেরিয়ে পড়েছি হেয়ার কাটিং করাতে, মানে জিসার করাবো। ভেবেছিলাম আমিও করাবো, কিন্তু আমি কি করাবো আমি এখনও ডিসিশান নিতে পারিনি। সেই জন্যে জিসার ঠিকঠাক হয়ে গেছে ও কী কাটিং করাবে। তো সেই জন্যে জিসাকে নিয়ে একদম আমার বাড়ির সামনেই সেলুনে এসেছি। তো দেখো হেয়ার কাটিংও করা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। ও লেয়ার কাট কেটেছে। ওই যে বসে বসে সামনে ডেকে যাচ্ছে, ওই দেখো, দেখেছো সামনে ডেকে যাচ্ছে। অনেকদিন পরে পাত্তা পেলাম। কি হয়েছে? হ্যাঁ, ডাকছো কেন? খিদে পেয়েছে? গুড ইভিনিং। এখন প্রায় 8টা মতন বাজে। দুপুরবেলার পর আবার তোমাদের সাথেই মানে থাকবো, এখন কিছুক্ষণ থাকবো। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন বানাচ্ছি চাউমিন, বাঙালি স্টাইলের। এটা জিসার আবদার হয়েছে যে মা অনেক দিন এইভাবে চাউমিন বানানো হয়নি, তাই বানাও। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চাউমিনটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিলাম নুন দিয়ে। এখন ছাঁকনিতে এটা ঢেলে দেবো। দেওয়ার পর এবার এটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো। তাহলে কী হবে, চাউমিনটা না ঝরঝরে থাকবে, মানে ওই গায়ে লেগে লেগে যাওয়ার ব্যাপারটা থাকবে না। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে, দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন প্রায় অনেকটাই দিয়েছি আমি, তাহলে খেতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম লঙ্কারও কুচি। তো সবগুলো উপকরণ দিয়ে এখন একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। আর এর সাথে একটু নুনও দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে, আগেও চাউমিনে আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু খেয়াল রেখেই দিচ্ছি। তারপর ভালো করে এটা ভেজে নেবো, যাতে একটু হালকা কালার এসে যায় পেঁয়াজের গায়ে। এরপরে আমি দিয়ে দিলাম আলু, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পর আরও একটুখানি ভেজে নেবো। আলুটা না ওই যতক্ষণ সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে, কেননা এটা জল দেবো না আমি এখানে। তো আলুটা এই ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই দিকে খেয়াল দিতে হবে আমাদের। তো দেখো ভাজতে ভাজতেই আমার প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, এই দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুবই সামান্য দিয়েছি, একদম ছোটো চামচের 1 চামচ। দেখো খুবই সামান্য সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দুটো দেওয়ার পর আবার একবার নাড়িয়ে নেবো। আমার এই চ্যানেলে আমি ব্লগ শেয়ার করি, সাথে স্কিন কেয়ার রেসিপি, সাবানের ভিডিও, নানা রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে একটুখানি চিনিও দিয়ে দিলাম, খুবই সামান্য, যত সামান্য চিনি দিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমাদের নাড়িয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে যে উপকরণটা দেবো সেটা হচ্ছে বাদাম, ভাজা বাদাম দেবো আমি, খোসা সমেতই দেবো। তোমরা খোসা ছাড়ানো বাদামও দিতে পারো, বা বাদামটা আগে থেকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিতে পারো। তো আমার কাছে বাদাম ভাজা ছিল বলে আমি এইভাবেই দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিলাম, তাহলে ভালো লাগবে খেতে, তাই। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম টমেটোর সস। এই উপকরণটা দিলে খুবই অসাধারণ লাগবে খেতে। তোমরা এইভাবে, মানে আমি ঠিক যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আমাকে কেমন লাগলো বানানোর পর, খাওয়ার পর আমাকে অবশ্যই একবার জানিও। তো এখন দিয়ে দিলাম সেই চাউমিনটা, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। রেসিপিটা প্রায় কমপ্লিট। এখন এটা ভালো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। গরম গরম সার্ভ করবে, খুবই অসাধারণ লাগে। বেশি কিছু উপকরণ আমি দিইনি, খুবই সামান্য উপকরণে অসাধারণ লাগে। আর এটা আমাদের আজকে রাতের ডিনার, মানে আমরা 3 জনে এটাই খাবো আজকে রাত্রিবেলা। তো ওই জন্য একটু রাত করেই বানাচ্ছি। তো এখন আমরা এটাই ডিনারে খেয়ে নেবো।
এইরকমভাবে কারা চাউমিন বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।